নমস্কার, হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব সনাতন ধর্ম শিক্ষা গ্রন্থ থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় পাঠ শুরু করব। আমরা প্রথম আলোচনা করেছিলাম 1 থেকে 5টি প্রশ্ন উত্তর। আজকে 6টি থেকে শুরু করব। আমাদের প্রথম প্রশ্ন উত্তর, ভগবান, ঈশ্বর, ঠাকুর, গড সব নাম কি একজনের কি বোঝায়? হ্যাঁ, যে নামে ডাকুক সে কৃষ্ণকেই ডাকতেছে। অর্থাৎ আমি ভগবান, ঈশ্বর, ঠাকুর, শিব, দুর্গা যে নামে ডাকি মূলত এটা একজনকে ডাকি, সে মহাদেব হোক বা শ্রীকৃষ্ণ হোক, সে এক শ্রীকৃষ্ণকেই আমরা ডাকতেছি। আমরা যদি গীতার ভাষায় বলি, যেমন ভগবান, ঈশ্বর, গড, ঠাকুর এগুলো শ্রীকৃষ্ণেরই পদবী, ভগবান একটি পদবী, ভগবান কোনো নাম নয়। সেরকম এ কথা গীতায় 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সকলেই সর্বত্রভাবে আমার পথ অনুসরণ করে। মানে যে যেভাবেই সে ভগবানের উপাসনা করুক, প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমার পথ অনুসরণ করেন। যাহারা মনে করে ভগবান ঈশ্বর মানে কৃষ্ণ নয়, তারা বোকা স্বর্গে বাস করেন। কারণ কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। চৈতন্য চৈতন্যের 1:5-142 বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত। অর্থাৎ কৃষ্ণ একাই এই বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর, আর আমরা হচ্ছি তার সেবক। এখানে একটু বোঝার স্বার্থে বলি আর কি। যেমন গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যেমন স্বয়ং ঈশ্বর, সেরকম আমরা যদি শিব পুরাণ বা এরকম গ্রন্থগুলো পড়ি অথবা বেদ অনুসারে যদি বলি, সেখানে এক ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হয়। এখানে আমরা বারবার কৃষ্ণ কথা বললেও যিনি শিব তিনিই কৃষ্ণ, ভিন্ন কেউ নয়। যে নামেই সম্বোধন করুক ভগবানকে, প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। কৃষ্ণ শব্দের অর্থ কী? কৃষ্ণ সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে সর্বাকর্ষক। তিনি সর্বাকর্ষক পরম পুরুষ, তিনি সকলকে আকর্ষণপূর্বক আনন্দ প্রদান করেন। মানে কৃষ্ণ নামটার মধ্যে একটি আকর্ষণ শক্তি রয়েছেন। যিনি নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণকে ডাকেন, আরাধনা করেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একটা আকর্ষণ অনুভব করেন। কারণ কৃষ্ণের প্রতি যে আকর্ষণ অনুভব করে, কৃষ্ণ তাকে নিজের দিকে টেনে নেয়, তাই তাকে বলা হয় সর্বাকর্ষক। তিনি সর্বাকর্ষক, মানে সব কিছুকে তিনি আকর্ষণ করে, তাদেরকে তিনি আনন্দ প্রদান করেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখতে কেমন? ব্রহ্মসংহিতায় 5ম অধ্যায় 30 এবং 31 নম্বর শ্লোকে বলা হয়েছে, তিনি ত্রিভঙ্গললিত, গোপবেশ, তার মস্তক ময়ূরপুচ্ছযুক্ত, তার নয়নদ্বয় পদ্মের পাপড়ির মতো আয়তাকার ও সুকোমল, তার গলদেশে শুভমান বৈজয়ন্তীর মালা, তার সুন্দর অধরে শোভিত মোহন মুরলী, তার গাত্রবর্ণ ঘন মেঘের মতো নীলাভ, তিনি দিব্য আবরণভূষিত সুন্দরাঙ্গ, তিনি নিত্য নব নবায়মান যৌবন সম্পন্ন। মানে তিনি নিত্য এবং চিরনিত্য নবকিশোর, সে ভগবান শ্রীকৃষ্ণের তার রূপের বর্ণনা। মানে এখানে যে বর্ণগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা কি সুন্দর মহিমা। তিনি ত্রিভঙ্গললিত, মানে তিনি তার দেহটাকে 3ভাবে ভেঙে তিনি দণ্ডায়মান হন। ময়ূরপুচ্ছযুক্ত, তিনি সবসময় মাথায় ময়ূরপুচ্ছ ধারণ করেন। তার নয়নদ্বয় পদ্মের পাপড়ির মতো, আর তিনি দেখতে ঘন নীলাভ বর্ণ। আকাশের বর্ণ কি? নীল। সমুদ্রের বর্ণ কি? নীল। এমনি নীল হচ্ছে বিশালতার পতন। সে বিশাল জিনিস কি আমরা নীল দ্বারা অভিভূত করে থাকি। সে ভগবান হচ্ছে ঘন মেঘের মতো নীলা। তা ভগবান কোথায় থাকেন? ভগবান সর্বত্র থাকেন। তিনি পরমাত্মা রূপে প্রতিটি অনুবর্ণের মধ্যে রয়েছেন, আবার প্রতিটি জীবের হৃদয়েও রয়েছেন। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের একটি নির্দিষ্ট ধাম রয়েছে, যা চিন্ময় জগতের সবার ঊর্ধ্বে অবস্থিত গোলক বৃন্দাবন ধাম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনি মিলে এক ঈশ্বর, কথাটির অর্থ কী? অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, শিব 3 জনের মিলিত শক্তি হচ্ছে ঈশ্বর বা ভগবান। মানে 3 জনের মিলিত শক্তি মানে হচ্ছে 3 জন একই, তার যে মানে ঈশ্বরই 3টা শক্তি। তিনি ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপে পালন করেন, শিবরূপে সংহার করেন। সেই 3 জনই হচ্ছে একজনই, শুধু গুণভেদে পার্থক্য আর কি। আর ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণই ব্রহ্মা, বিষ্ণু, শিব রূপে
সমগ্র জগৎকে পরিচালনা করেন। শ্রীকৃষ্ণ ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপে পালন করেন, শিবরূপে ধ্বংস করেন। বিষ্ণু পুরাণে 1-2-62 বলা হয়েছে, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই সৃষ্টি, স্থিতি ও লয় করিবার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও শিব এরূপ সংজ্ঞাপ্ত হন। কৃষ্ণকে গীতায়, ভাগবতে কৃষ্ণ সম্পর্কে কি বলা হয়েছে? কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, একমাত্র উপাস্য, একমাত্র স্রষ্টা, পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী। দেখা যাক ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্পর্কে সে ভগবদ্গীতায় কি বলেছেন। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার মন সংযত নয়। 2:66। সকলে সর্বত্র ভাবে আমার পথ অনুসরণ করে। 4:11। আমি সর্বলোকের মহেশ্বর, মানে মহান ঈশ্বর। 5ম অধ্যায় 29 নম্বর শ্লোক। আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। 7:6। আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। 7:7। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। 7:21। পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। 7:26। আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। 8:16। পরমেশ্বর ভগবান রূপে অনন্য ভক্তির মাধ্যমে কেবল আমাকে লাভ করা যায়। 8:22। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি। 9:4। আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। 9:5। এই জগৎ আমারই প্রকৃতির অধীন। 9:8। আমি এই জগতের পিতা। 9:17। আমি এই জগতের বিধাতা, সৃষ্টিকর্তা। 9:17। আমি সকলের গতি। 9:18। আমি তাপ প্রদান করি এবং বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি। 9:19। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। 9:24। আমি সকলের প্রতি সমভাবাপন্ন। 9:29। সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়। 10:8। মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। 10:27। অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমিই আশ্রয়। 14:27। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ। 15:15। বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। 15:18। সকল প্রকার, মানে সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। 18:66। এখন আমরা দেখব ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে কি বলা হয়েছে। ভগবান হচ্ছেন দ্রষ্টা। 3:5-25। তৃতীয় স্কন্ধ 5ম অধ্যায় 25 নম্বর শ্লোক। ভগবান নিত্য আনন্দময় এবং জ্ঞানময়। 3:9-3। শ্রীকৃষ্ণ সর্বমঙ্গলময়। 3:9-7। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান স্বয়ং। 1:3-28। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ। 3:11-24। পরমেশ্বর ভগবানের শক্তি অনন্ত। 3:9-25। ভগবানের রূপ সর্বদাই তরুণ। 4:8-46। ভগবান একজন পুরুষ। 4:8-47। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। 4:9-6। শ্রীকৃষ্ণ সব কিছু সংহারকর্তা, তার আদি নেই, যদিও তিনি সব কিছু আদি। 4:11-19। এগুলো আমাদের প্রথম অধ্যায় সমাপ্ত। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।